এই বড় বান্দরটি তার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, যাকে থেকে সবাই অবাক হয়ে যায়। এই ছোট বান্দরগুলো বড় বান্দরটির সেনা, যারা ইমারতে লাফ দিয়ে মুগলির কাছে যাইতেছিল। মুগলি অনেক ভয় পেয়ে যায়। বড় বান্দরটি তার সামনে আসে আর বলে, কোথায় যাও মানুষের বাচ্চা? মুগলি বলে, আমি নেকড়েশ্বরদের একেলার কাছে যাব। বড় বানরটি বলে, আমার সৈন্যগুলো আমায় বলেছে শের খান একেলাকে মেরে ফেলেছে, তোমাকে বাঘিরা আর ভাল্লুক বলেনি? মুগলি এই কথা শুনে অবাক হয়ে যায় আর এখান থেকে পালাতে শুরু করে দেয়। বিশাল বানরের দলের সাথে বাঘিরা আর ভাল্লুক লড়াই করতেছিল। একটি মানুষের বাচ্চাকে বাঁচানোর চক্করে নেকড়ের সমাজ আর বাঘিরা ভাল্লুক নিজের কর্তব্য পালন করেই যাচ্ছিল। ভাল্লুক জোরে চিৎকার করে ওঠে, যার কারণে বানরগুলো ভয় পেয়ে যায়। কিন্তু ভাল্লুকের গর্জনে দম ছিল না, যার কারণে সবগুলো বান্দরে তার উপর লাফিয়ে পড়ে। বড় বান্দরটি মুগলিকে খুঁজতেছিল। মুগলি চুপ করে লুকিয়ে তাকে দেখে। ঠিক তখনই মুগলিকে সে দেখে ফেলে। মুগলি দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু বানরটি মন্দিরকে ভেঙে তার পিছনে দৌড়াইতেছিল। মুগলি দৌড়ে এসে বাইরে লাফ দেয়। বান্দরটিও মন্দির ভেঙে একটু বাইরে বেরিয়ে আসে। তখনই পুরোটা মন্দিরই ভেঙে পড়ে, বানরটি ওখানে চাপা পড়ে যায়। মন্দির ভেঙে পড়া দেখে বাঘিরা আর ভাল্লুক ভাবে মুগলিও সেখানে চাপা পড়ে গেছে। সবগুলো বান্দর মিলে মন্দিরে ইট পাথরগুলো হাঁটাইতেছিল, যাতে তারা তাদের রাজাকে বাইরে বের করতে পারে। বাঘিরা আর ভাল্লুক অনেক পরেশান হয়ে যায়। তখনই তারা মুগলির আওয়াজ শুনতে পারে। বন্ধুরা, এই ভিডিও পার্ট 3 দেখার জন্য সাবস্ক্রাইব করে এই লিংকে ক্লিক করো।